আপনি আমাকে ফোন করেছিলেন? আমার সালমা কেমন আছে? ও খুব ভালো আছে, কিন্তু আমি একটা জিনিস জানতে চাই, ওই মেয়েটা ওই গাড়ির ভিতরে কিভাবে গেল? আমারই দোষ স্যার। আসলে আমরা প্র্যাঙ্ক ভিডিও করি তো, তাই ওকে ওর কাছে রেখে একটা শট নিচ্ছিলাম। আমরা বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবে। হ্যাঁ, ভিডিও করার আর লোক পাননি, বিড়ালকে দিয়েছেন মাছ এগলাতে। আপনি জানেন ওকে? ও একজন নারী পাচার করা আসামি। আমরা ওকে 5 বছর থেকে খুঁজছি। আর যদি আমরা সময় মতো না পৌঁছাতাম তাহলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যেত। থ্যাংক ইউ স্যার, আর এরকম ভুল হবে না। স্যার ও কোথায় আছে? ও এখন কেবিনে আছে। স্যার, পেশেন্ট কেমন আছে? ও এখন ভালো আছে, ওর এক্ষুনি জ্ঞান ফিরল। ও আপনার কে হন? শি ইজ মাই ভিডিও পার্টনার, বাট কিছুদিনের মধ্যেই ও আমার লাইফ পার্টনার হতে চলেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। এ যেহেতু আপনার লাইফ পার্টনার হতে চলেছে, এর প্রতি একটু খেয়াল রাখবেন। কেন স্যার, এনি প্রবলেম? এনার হার্ট দুর্বল আছে। এনাকে এমন কোনো কথা বলবেন না যাতে এ কষ্ট পায়। আর হ্যাঁ, উনি এখন সুস্থ আছে, ওনাকে নিয়ে যেতে পারেন। ঠিক আছে স্যার। কি শুনলে তো ম্যাডাম কি বললো? হ্যাঁ, তুমি তো ভালোই সুযোগ পেয়ে গেলে। জানো, আজকের পর থেকে আমি আর এই ভিডিও বানাবো না। আমি তোমাকে হারাতে চাইনি। তাহলে কি করবে? আমি তোমাকে বিয়ে করে সুখে সংসার করতে চাই। তোমার আব্বা মা রাজি হবে তো? দেখো, আমার আব্বা মা তো জমিদার না যে তোমাকে মেনে নেবে না। তোমার বাড়িতে রাজি করো তাহলেই হবে। আমি যদি তোমাকে এখন নিয়ে যাই তাহলে আমার আব্বা মা তোমাকে কখনো মেনে নেবে না। তাই আমি একেবারে তোমাকে বিয়ে করে নিয়ে যাব। তাহলে আর না করতে পারবে না। কালকে তোমাকে বিয়ে করে গ্রামে ফিরে যাব। তুমি যেটা ভালো বোঝো। সালমা, বলছি আমরা যে বিয়ে করেছি এই কথাটা বাড়ি যাওয়ার আগে মাকে জানালে কেমন হয়? মাকে বলবো বলছো? আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। আরে ভয় পেয়ে না তো, কিচ্ছু হবে না। দেখি না কি বলে। হ্যাঁ বল বাবু, ভালো আছিস? হ্যাঁ মা, ভালো আছি। একটা কথা বলতাম। হ্যাঁ বাবু বল, কি বলবি? আমি একটা মেয়েকে বিয়ে করেছি। আমি কালকে ওকে বাড়িতে নিয়ে যাব। আব্বা মেনে নেবে তো? এ তুই কি বলছিস টনি? আমি এসব ব্যাপারে কিছু বলতে পারবো না। তুই তোর আব্বার সাথে কথা বল। এই দেখো তোমার ছেলে কি করেছে, আমাদেরকে না জানি একা একা বিয়ে করে নিয়েছে। এই দেখো, কথা বলো। হ্যালো টনি, তোর মা কি বলছে রে? হ্যাঁ আব্বা, মা ঠিকই বলছে। তোকে পাঠিয়েছি পড়াশোনা করার জন্য। 10 বছর তোর পড়াশোনার খরচ চালাচ্ছি, আর তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি। আব্বা, সালমাকে আমি অনেক ভালোবাসি। ও খুব ভালো মেয়ে। আমি তোর কোনো কথা শুনবো না। মেয়ে যদি ভালো না হয় আমি কিন্তু মেনে নেব না। ওগো, মন খারাপ কেন? আজ 10 বছর পর বাবু বাড়ি ফিরছে, তোমার তো খুশি হওয়ার কথা। কি করে খুশি হবো বলো? সঙ্গে করে বউ আনছে, সে বউয়ের আচার আচরণ কেমন হবে এই নিয়েই চিন্তিত আছি। কর্তাবাবু, ছোট বাবু চলে এসছে। বাবু ভালো আছিস? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হয়নি। কি গো, তুমি দাঁড়িয়ে থাকলে যে? বৌমাকে আশীর্বাদ করো। হ্যাঁ হ্যাঁ। মা, মুখটা একটু তুলো। কি আমি কি দেখছি? টনি, তোমাকে ঘরে নিয়ে যা। আমি কি দেখছি? না না, এটা হতে পারে না। এটা অসম্ভব। কর্তাবাবু,
আমার ভীষণ ভয় লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই ঘরে চলো। কি ব্যাপার, তোমাদের বাড়ির সবাই আমাকে দেখে এমন করছে কেন? আমিও বুঝতে পারছি না সবাই এরকম করছে কেন। চলো ঘরে চলো। মা, তোমার সবাই সালমাকে দেখে ওরকম আচরণ করলে কেন? সবাই সালমাকে দেখে কেন এরকম করেছে তুই জানতে চাস? আয় আমার সাথে। এই তো দেখ, একে চিনতে পারছিস? চিনবো না কেনে, সে ছোটবেলায় দেখেছি। আমার সামাদ কাকু না? হ্যাঁ, এটা তো সামাদ কাকু। একে চিনতে পারছিস? মা, এই মেয়েটা তো একেবারে সালমার মতন দেখতে। আমার মতো দেখতে? দেখি। সত্যি তো আমার মতো দেখতে। এটা কে মা? এটা হচ্ছে তোমার ছোট কাকিমা। টনি জন্মানোর আগেই উনি মারা যান। ওর সুখেই এ পাগল হয়ে গেছে। মা, কাকা কি আর কোনোদিনই ভালো হবে না? না, ভালো হবে না। ডাক্তার বলেছে সারা জীবন এরকম ভাবেই থাকবে। মা, কাকাকে এখানে না রেখে বাড়িতে নিয়ে গেলে হতো না? বৌমা, ও বাড়িতে থাকতে চায় না, ও এখানেই ভালো থাকে। না মা, আমি বাড়ি চলে এসেছি। আমি আমার কাকাকে যেভাবে হোক সুস্থ করে তুলবো। চলো এখন বাড়ি চলো। আব্বা, আপনার চা।